আলেমের কাছে পাবলিকের আইয়ে জান্নাত পাই গেল্লাই অন হুজুরেরা ফতুয়াবাজি করে এতে কাফের এতে ফাসেক এতে দালাল হেতে মুনাফেক। এইভাবে রসুলের কাছে আয়তো রসুলের কোম্পানিতে আয়তো কাফের হুজুর সিলমারি দিত বস আকাশের গ্যারেজে ঘুরে গাড়ায় সুন্দর টোলে খাওয়া ইকবাল বাড়িয়ে না মারে সিলমারি দিত তুই মুসলমান ওর কথা কথা। হুজুরের কাছে আয়তো কাফের হুজুর সিলমারি দিত মুসলমান আর সিলমার রসা মুসলমান ঠিক নি রে। আর আঙ্গু হুজুরের কাছে পাবলিক আইয়ে আরে এতে কাফের বানায় সিলমারি দি তুই কাফের তুই মুনাফেক তুই দালাল তুই ইহুদি। এই আলোচনাটা করলাম আমার সম্মানিত আলেম ভাইদের খেদমতের জন্য। আল্লাহ তো বলছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে। আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দেন, আপনি আমাকে আখিরাতের কল্যাণ দেন। দুনিয়ার কল্যাণ না হইলে আমরা আখিরাত কেমনে ভাবেন? ব্যাগে মোবাইল চালায়, কম্পিউটার চালায়, বাস ওড়ে, ওষুধ খায়, ব্যাগ খায়, তুই কেন আবিষ্কার করন কে? আল্লাহ তো আদম সফিউল্লাহ রে জান্নাত মাদ্রাসাতে শুধু ধর্ম শিখানো, সকল জ্ঞান বিজ্ঞান আল্লামা আদামাল আসমা আলিফ লামে যদি ইস্তেগরাকি ধরেন সকল কিছু শিখাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের মাদ্রাসা ছাত্রগুলারে বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, চিকিৎসা বিজ্ঞান, দর্শন, জ্যোতির্বিদ্যা শিখাইলে কোনো অসুবিধা নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়াও লাগবো ওয়া ফিল আখিরাতও লাগবো, ঠিক না? এই ইখতিলাফ করি আমাদের মাদ্রাসার দুই ধারা সৃষ্টি, ইখতিলাফ করা যাবে না ভাইও। ভাই উম্মত অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিতে আছে। 810 কোটি মানুষের ভিতরে আমরা 150 কোটি মুসলমান। গুগলে দেখলাম 100 কোটি মানুষ আল্লাহর নামে জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জানে না। তাইলে ওই মানুষগুলোকে দাওয়াত দেওয়ার দায়িত্ব কার? আলেমদের না? আলেমদের না? আলেমেরা যদি দায়িত্বটা পালন না করে আল্লাহর কাছে কি জবাব দিব? আর নিজেরা কোবাকুবি করি তো সময় শেষ করিয়ে লইয়ের কথা, ঠিক কিনা? তাইলে আলিয়া কাওমি কোনো পার্থক্য নাই, আমরা এক মাদ্রাসা, একজন এক তর্জ, সিলেবাস সেম, কোথায় বাংলা ইংরেজি বেশি কোথায় কম, তবে আমরা কিন্তু এক, আমরা এক মায়ের সন্তান, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ জাল্লা শানুর বান্দা। আল্লাহ আপনি আমাদের সর্বস্তরের সকল উলামায়ে কেরামদেরকে এক এবং নেক বানাইয়া দেন। আমিন। 1866 সালের লাইনি, 54 সালের লাইনি, হুজুর সোজা হইবা হুজুর, লক্ষ লক্ষ আলেমের মারি গাছের মধ্যে লাশ ঝুলে রেখছে, একগা আফসারি হুজুর, একগা অমুক হুজুর, হুজুরে এনে লড়ে বান্ধি রেখছে মারি বান্ধি হুজুরে আম গাছ লটকে। যতবার মুসলমান মার খেয়েছে শুধু তাদের মার খাওয়ার পেছনে হইল ইখতিলাফ। এই জামানাতে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে এক থাকা, মিলেমিশে থাকবেন, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য। আসেন আমরা হুজুরদার তো আসলে বালা মানুষ, আমাদের সমস্যা হলো আমরা কারো ঘরে কেউ মানিনি না, আই কি কম বুঝিনি। হুজুরের কিতাবের নাম আই কি কম হারেনি, কিতাবের নাম আই কি কম হারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ করতে আইলেন, হুজুরের 1000 সৈন্য, হুজুরের ফার্স্ট কাতারের মুসল্লি 313 গা ইহুদির গল্লগে আত করে এলেছে আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে। কম আগো আড়া এই যুদ্ধ করতে আইতেন না, হ্যাঁ তারা 3000 আড়া 1000 মার খায় কি বাদ যাইম নাই। এ 300 লই হাতে দায় চলিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, 3 মাইল দূরে মক্কা শরীফ, মদিনা শরীফ। তো হুজুরে যুদ্ধ জয় করি আইছে, এখন বেগুন আকাতারে মুসল্লি দাঁড়িয়ে কিন্তু অনেক লম্বা, সুবহানাল্লাহ বেলা আলা কই না আই লাভ ইউ দে দাঁড়িয়ে। হুজুরে তাদের ঘরে মুনাফিক কইছিনি, মারছিনি। তাম পৃথিবীর অন্যান্য নেতা হইলে কইতো আর যুদ্ধ তো জয় করি গেছি, বলা কে কে হলাই গেছে, নাম রুল নম্বর 1 আগে এটা করে ফিটটো, ঠিক না? এ 313 জন মুনাফিকেরে হুজুরে কোনদিন তাগর লিস্টি শুধু হুজাইফা সাহেব এসে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেছে, তাগরে কিচ্ছু কয় না। আর মূর্তি তো হারাম, কাবা শরীফের ভিতরে 313টা মূর্তি, হুজুরের 13 বছর মূর্তি সামলাইল, নামাজ হচ্ছে। আর যদি রফিকুল্লাহর মতো ইচ্ছা সাহাবী হইতো রফিকুল্লাহ, হুজুরের হাঞ্জাবি তৈরি করতো, হুজুর আপনারা রহমতুল্লাহ আলামিন কইতো, হ্যাঁ আপনারা সাইয়্যিদুল মুরসালিন জি আসিলাম, আপনারা শাফিউল মুজতাবিন, হ্যাঁ তাহলে আপনি মূর্তি হারাম না? হারাম, তাহলে মূর্তি সামলাইলে নামাজ হয় না। রফিকুল্লাহর ইমানের জজবা বেশি তো। হুজুর তো জানে মূর্তিটা বাতিল, এটা তাগুত, কিন্তু সময়ের অপেক্ষা করছে, করছেনি। মূর্তির ভিতরে বাইরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর তো আল্লাহর সেজদাদের। ও আলেম বন্ধুরা, মাসআলার
ক্ষেত্র যদি বুঝতে না পারেন, উম্মতকে পথভ্রষ্ট করবেন, নিজেও পথভ্রষ্ট হইবেন। 1857 সালে এই আলেমগুলা লক্ষ লক্ষ আলেমদের সিপাহী বিপ্লব করছে। ব্রিটিশের ট্যাঙ্কের ভিতরে তুমি আব্বল লই আসবে নি, মির নিসার আলী তুমি বাঁশের লাডি লই আড়ে, তো আবার কইতে আর আফসারি সাহেব আনে হেতা কত পাল্লা বোঝেন দেয়া যায়। ডেঙ্গা হুজুর আনে এত বড় বড় অলির বিরুদ্ধে ভুল ধরেন, ঘটনাটা কি? অসম যুদ্ধ করা হারাম, অসম যুদ্ধ করা এটা হলো আত্মহত্যার সামিল। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলে। আমরা যদি শিক্ষা ডিপার্টমেন্টে সব কিছু আমাদের জাতিকে শিক্ষা গ্রহণ করাই যদি আগায় নিতে পারতাম, যেভাবে জ্ঞানের মাধ্যমে 1947 সালে আল্লাহ স্বাধীন করে দিছে, এইভাবে আমরা স্বাধীনতা আরো ত্বরান্বিত হইতো। কিন্তু অসম যুদ্ধের নামে মীর নিসার আলী তিতুমির, সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহ, এই যে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম স্কলার আমরা হারাইলেছি। ও আলেম ভাইরা, আমরা সুন্দর করে মানুষকে দাওয়াতি কাজ দিই। সব মানুষ আমাদের, সব ধর্মের লোক আমাদের, আমাদের বুক ভরা ভালোবাসা দিয়া আমাদের বুকের স্টেডিয়ামটারে বানাইতে হবে পৃথিবীর মতো বড় প্রশস্ত, ঠিক কিনা? সব মানুষকে বন্ধু বানাইয়া সকল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কারিগরি টেকনিক্যাল তারপরে শিক্ষাগুলা গ্রহণ করিয়া তাম পৃথিবীর মানুষের সেবা করিয়া আফন বানাইয়া দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। গ্রহণ করা না করা তার দায়িত্ব, জান্নাত জাহান্নামের দায়িত্ব আল্লাহর দায়িত্ব, কথা ঠিক কিনা? আমরা আসি ফতুয়া লই, আমরা আসি কি লই? ফতুয়া লই। কত কষ্টে মাদ্রাসাগুলো হইলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ ভাত খাইতে বাতায় না, 70 গারে মারছে, 70 গারে বাঁধি আনছে। এই যে এবার আমরা গেছি ধরো বদর প্রান্তরে গেছি, আনি ভাত খাইতে ভাত নাই, বেগুনের লেংদি হিন্দা হিন্দি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ঘরে নির্দেশ দিছে, এই তোরা এক কাফির গিয়া কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আর 10 গা অশিক্ষিত সাহাবীরে শিক্ষিত বানাবি, ভাষা শিখাইবি, ইংরেজি কিতা কিতা আছে এটি শিখাইবি, 10 জনের শিখাইবি, হইসা লাগতো না মুক্তি। শিক্ষা ডিপার্টমেন্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবদান রাখছে তাম পৃথিবীর কোনো ব্যক্তি রাখে না, রাখছেনি। সে সময় তো টিয়ার দরকার, অজ্ঞানে মুক্তি করলে কয়েক কোটি স্বর্ণ মুদ্রা হয়, কইছে তো টিয়া লাগতো না, শুধু হড়াও। তাম পৃথিবীতে আজকে যারা নেতৃত্বে আছে শিক্ষার কারণে, আমরা মহাগ্রন্থ আল কোরআনের সারি দিয়ে এলেছি। এরপরে আসেন আলেমেরা, আমরা অপেক্ষা করতে হবে। 40 বছর ইয়াকুব আলাইহিস সালাম হুতেল্লায় কান্দে, হুদ বাসিরে সেটা তো জানে, ওরা তো আল্লাহরে কি কইব? উনি তো সব এলমে মারিফতের মাধ্যমে বুঝতে পারতেছে, কিন্তু কাঁদতেছে। আলেমেরা, সুন্দর একটা সময়ের জন্য আপনারা অপেক্ষা করতে হবে, কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইবেন। একতলাপ করা যাবে না, একতলাপ করা যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ তো জানে ওনারে অগ্নিকুণ্ডে জ্বালাইতে হাইতো ন, তারপরে উনি কইছেন আল্লাহ আরেকা হালানের অগ্নিকুণ্ডে ডুবতে হইব। আপনারা আলেম ওলামারা লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়া দিনকে দিন কষ্ট করতেছেন, ছাত্র পড়াইতেছেন, তাহাজ্জুদ করতেছেন, মেহনত করতেছেন, খেয়ে না খেয়ে, বেতন পেয়ে না পেয়ে, আপনারা ওই আল্লাহর রহমত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে কোনো অবস্থায় একতলাপ করা যাবে না। মহাগ্রন্থ আল কোরআন বলে ও তাজহাবা রিহুকুম, যদি তোমরা একতলাপ করো সাক্কা ফানসার, সাক্কা জোরে করে সাক্কা। এই যে আঙ্গুইয়েন্দি লাল সবুজ চলে, হিমালয় 21-এ ঢাকা এক্সপ্রেস ইকোনো জোনাকি চলেনি রে, চলেনি। 1,37,00,000 টাকা একখান গাড়ি, চাক্কা 75,000 টাকা সামনের চাক্কা। যদি 10 টাকার হাবা যদি ছাড়ি দেয় চলবি, চলবি? আল্লাহ কয় ও হুজুর গেরা, যদি একতলাপ করস তাস হাবা রি হুকুম, তোকে চাক্কা ফানসার গাড়ি চলতো না, ব্যাকের মাইর খাইবি আতুডান। আল্লাহ তাম বিশ্বের সকল ওলামায়ে কেরামকে এক এবং নেক বানাইয়া দেন, আমাদেরকেও কবুল করেন। আসেন, এ ওয়াজের মাত্র একটা পার্ট গেছে, ইনশাল্লাহ এ করে দিমু। 10 মিনিট আজকে একটু দেরি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেমন? আমিন কর। তো শিখন তত্ত্ব আমরা দেখলাম সর্বপ্রথম মাদ্রাসা হইলো জান্নাত মাদ্রাসা, কে? আর বর্তমানে এই পর্যন্ত কিলাকিলি মাদ্রাসা ব্যাক ইতিহাস আমরা জানলাম। এখন আমাদেরকে বিভিন্ন ট্রেনিং এ সরকারিভাবে ট্রেনিং দিয়া শিখন তত্ত্ব লেবে লিখিত এডওয়ার্ড লি থরনডাইক হেতে কানেকশনিজম আবিষ্কার করছে, আইভেন ফেবলক হেতে, তারপরে প্রবর্তন মতবাদ শিখনের, তারপরে ভারাস পিটারিক স্কিনার হেমিও মতবাদ তৈরি করছে, বিভিন্ন মতবাদ যা পেয়েছে যা মানে যা উইলিয়াম ফিটজফি আইছো হেমিও জ্ঞান বিকাশ তত্ত্ব, তিনি 4টা তত্ত্ব আবিষ্কার করছে। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল মানে এই সেন্সরি মোটর পিরিয়ড, জন্ম থেকে 2 বছর, প্রাক প্রায়োগিক কাল
প্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7 বছর, তারপরে 3 বাস্তব প্রায়োগিকাল কনক্রিট অপারেশনাল পিরিয়ড 7 থেকে তারপরে 11 বছর, রীতিবদ্ধ প্রায়োগিকাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16 বছর। উনি 4টা মতবাদ আবিষ্কার করছে আঙ্গরে বেলে এই সিস্টেমে বেলে হরানি হয়। বেঞ্জামিন ব্লুম ট্যাক্সোনমি তিনি, তারপরে কগনিটিভ ডোমিনিয়ন, তারপরে সাইকোমোটর ডমিনিয়ন, এফেক্টিভ ডোমিনিয়ন, এই 3টা মতবাদ দিয়ে তিনি শিক্ষা আমাদের কারিকুলাম যে সাজাইছে, এটা হচ্ছে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা, অর্থাৎ রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইসিং, এভুয়েলিশিং, তারপরে ক্রিয়েটিং, এই 5টা মতবাদ তিনি দিয়েছেন। আমি খেয়াল করলাম এই যে শিখন তত্ত্বের যে রেজাল্টটা মহাগ্রন্থ আল কোরআন, আমি ঘেটে ঘুটে দেখলাম আরো 15টা তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআনে আছে। সুবহানাল্লাহ কর। তাহলে এই যে শিখন তত্ত্ব নিয়ে বিজ্ঞানীগুলো যে মতবাদটা বানাইছে 1900 সালের দিকে, মহাগ্রন্থ আল কোরআন 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দারুণ আধুনিক মতবাদ আঙ্গরে দিয়ে গেছে। আমরা কিন্তু পড়ি না মুসলমানেরা। 3 নম্বর অপশনের আলোচনা চলতেছে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, পড়ি আমিন। আমি একটা তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন থেকে বানাইলাম, প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব। এই শিখন তত্ত্ব মতবাদগুলোতে এই কথাটা নাই, দোয়াও লাগে। আমরা যে শিক্ষিত হয়েছি মা বাপ এবং ওস্তাদের দোয়া আল্লাহ করে দিছি। আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বানায় দোয়া করছে, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার বংশ থেকে এমন একজন রাসূল দেন কিয়ামত পর্যন্ত যিনি সকলের টিচার হইয়া যাইও। মহাগ্রন্থ আল কোরআন শিখন তত্ত্বের আরেকটা তত্ত্ব শিখেছে দোয়া। আমি কতদিন দেখছি আমার মা কোটি কোটি বার দোয়া করছে, আল্লাহ আমার ছেলেরে আলেম বানাইয়া দাও। অথচ তিনি মূর্খ মানুষ, নাম দস্তত পারে না। এখন আল্লাহর কাছে তো মূর্খ শিক্ষিত কোন ব্যাগ এক সমান, ব্যাগ কিতা সুন্নত তরিকা বইয়েছ, তুই হানা ছাড়াই বইছ, মার খেচ্ছা সময় কম, আর 10 মিনিট সময় জুমাটা অরম লাগবে। বুড়িগারা জানলে বইয়েন, অসুবিধা নাই, জোয়ান্নারে কইয়েন, বুড়িগারা আবার রাগ হইও না, হেলে আর দাওয়াত বন্ধ হয়ে যাইব। এন্ন তো হলানের ধরব, কি হুজুর আনছো তাঙ্গরে শেষিয়ে লেছে। শেষার নাম আফসারি, শেষার নাম হেতের মুখের দরজা জানালা নাই, এই জন্য তারের মতো সোজই বই থাকবে, কারে লই হরে ঠিক নেই। আর তোরে লই হটিতেও বাঁচতি ওই ক্যামেরা সাহায্য হয়েছে কেমন পর্যন্ত, তুই খালি বেজিতে হইতে থাকবি, অটো সিস্টেম। এটা যতবার মানুষ চাইব তুই শেষ। এই জন্য চোরের মতো এমনি হলাই হলাই থাক, আর কিতা কই এমনি এমনি চাই থাক, এমনি চাইবি, এমনি হাত দিকে এমনি ঘুম নাই কিন্তু সোজা কথা। আর 10টাতে আই বই রয়েছি তো করে ওয়াজিগান করতাম বলে 1 সপ্তাহ হরিয়ে আইছি, আলছাড়ি দিয়ে আইনো আঙ্গুজুর হাতে আলছাড়ি দিয়ে দৌড় দিয়ে খোদবাটা লইয়ে, গবেষণা মনা কিচ্ছু নাই, দৌড় দিয়ে আনে আবার খোদবাড়ে স্টাডি করে লেকচার না করে, স্টাডি না করে লেকচার দেওয়া জায়েজ নাই, ঠিক কিনা? আমি 1 সপ্তাহ গুগল থেকে নেট থেকে বিভিন্ন তথ্য ইনফরমেশন সংগ্রহ করি, হই তো করে 1 ঘন্টা বক্তৃতা দিবাল্লা আসি, ঠিক নেই? তো তোরা কস এত টেয়া, তা আয় 1 ঘন্টা করে ইয়া করলে তো ভালো হইতো, আয় রোয়া রুইতাম, তাহলে আয় কত টিয়া হাইতাম, টিয়া কোকাতে সের বেটা 1 সপ্তাহ হরি টিয়া 50,000 9,000, এটি কি টিয়া হইলো না, লেসু বেসলো বালা হাইতাম। যদি আয় নাতের ফেডিওর লেসু বেশি, আয় আফসারি কে আর মতো কো, আয় আফসারি 1 গাড়ি 1 ট্রাক লেসু আয় বেস্টেরিয়াম 12 ঘন্টা ইনশাল্লাহ। যে একটা লেকচার দেব না, হ্যাঁ রাজশাহী লিচু খাবেন, একদম শরীর স্মার্ট হয়ে যাবে। টাকা রেডি মাত্র 350 টাকা। যে কাজে লাগাবি ইনশাল্লাহ এই কাজে ফিট ইনশাল্লাহ, আমিন কো। তাইলে টিয়া কি আরে বেশি দেশটা কম দেশ, কথা কো, বেশি দেশটা কম দেশ, আরো জোরে তো ফেসবুকে গাইলাস দে কহেতে টিটিয়া লই যাগই। প্রবাসীরা যারা আলোচনা শুনছেন, ভাই উম্মতের মহব্বতের কথা চিন্তা করে অন্তত প্রত্যেকে নিজের মসজিদে একটা জুমা পড়ান, স্পেশাল ভাবে মানুষের মাঝে একটু ইসলামিক জাগরণ আসবে, পড়ি আমিন। মাহফিল সিজনে কা মাহফিল হইতো, সারা বছর কোরআনের মাহফিল চলতে থাকুক, পড়ি আমিন। আল্লাহ আমার আলোক দিয়ে যুব সমাজকে কবুল করো, তাদের রিজিক বাড়িয়ে দাও,
আল্লাহ এই গ্রাম থেকে খানায় কাবার একজন ইমাম দান করো, এই গ্রাম থেকে রাষ্ট্রপতি দান করো, এই গ্রাম থেকে প্রধানমন্ত্রী দান করো, এই গ্রাম থেকে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী দান করো, এই গ্রামের মানুষকে মাওলা আফত বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আলোচনা প্রতিদিনের দরকার আমাদের। আসেন তাহলে প্রার্থনা তত্ত্ব। 2 স্বপ্ন তত্ত্ব, ড্রিমিজম। ফালাম্মা বালাগা মা'আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। স্বপ্ন এলেন পাওয়া যায়। ইব্রাহিম খলিলুল্লাহ কয় বাজিরে তুত্তুরি গা ফালাম্মা বালাগা মা'আস-সা'য়া, তুত্তুরে হলা আড়ি আড়ি আব্বার লগে, তারপরে কোন যায় নাথের গা বাজার যায়। সেই সময় স্বপ্ন দিয়ে এসে আল্লাহ 11 জব করো। তাহলে স্বপ্ন একটা এলেমের মাধ্যম, এটাও একটা শিখন তত্ত্ব। সুবহানাল্লাহ কয়, কে কয়? আল্লাহ। এটা তারপরে যা ফ্রেডজেফি আজও কয় না, তারপরে ফ্রিডারিক স্কিনারও কয় না, তারপরে এডওয়ার্ড লি থর্নডাইকও কয় না। এই কথার কাউল কে? কায়েল কে? আল্লাহ। কে? আল্লাহ। স্বপ্নে দেই আবার পুত্রকে আব্বা আয় তো দেখছি তোরে জব করি, হোলা কইয়া আবা তিফআল মা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিন। আব্বা আল্লাহ আনরে যেটা কইছে এটাই করেন, বস পুত্রে জব করি গেলাম। আল্লাহ জাল্লা শাহানু মহব্বত করে দুম্বা দিয়ে দিছে, হুতেরে সিস্টেম করে বাসা আলাইছে। যদি হেদিন ইসমাইল আলাইহিস সালাম জব হইতো, কথা কো যদি, সময় কম তো, যদি হেদিন ইসমাইল আলাইহিস সালাম জব হইতো কি তো হইতো? তোরা হত্তি দিন তোকে হলো আগারে হত্তি বছরে করবান না, হোলা হতান লাগবো। 2 লাখ টাকা দি বেরস আনান লাগবে না, তোকে বাইর বেরস তোর হোলা ইসমাইল জসিম কুদ্দুস এতের হতান লাগবো। ঈদের চাঁদ উঠলে কোরবান ঈদের চাঁদ উঠলে হোলা নাই আলোক দিয়া, হোলা নাতের পেটকে নাই। হোড়া 91 কোডে কল দিত, কিরে বাজি 91 তো ইন্ডিয়া না, ও আব্বা ইন্ডিয়া চলে গেছি। তোর হোলা শামসু আছে না, ও ডাকাত মাজ্জা হোলা এতের যাব করবো, এতের তুই নাতের পেটকে দোয়ানের জায়গা দিয়ে দিস আই নাই। এবার বাইতে আইসা তোদের শামসুও নাই, কুদ্দুসও নাই, কেউ নাই। ওলারা বেগুন তাই গেছে গা। আর মাইয়ারা বেগুন প্রভাত ফেরি করে কোরবানি ঈদের দিন 10 জিলস, মাইয়ারা গান করতে আছে, ফুলের মালা লইলে চিজ বাড়িয়ে মস্তে মস্তে হোলা গরুর গোস্ত খাও আস্তে আস্তে। হোলা সব শেষে যেত এদিন, ঠিক রে? যদি ইসমাইল আলাইহিস সালাম যাব হইতো, তাইলে এটাও একটা শিখন তত্ত্ব, স্বপ্ন তত্ত্ব, ড্রিমিজম। কি ড্রিমিজম? অনেকগুলো কথা সংক্ষেপে হন। 3 শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। একটা বিসমিল্লাহ বিকেল্লাজি খালাক। আমার নবীর সাথে আল্লাহ কত মহব্বতের সম্পর্ক, ছাত্র শিক্ষকের একটা সম্পর্ক লাগে, স্পিরিচুয়াল কনভেই লাগে, তাহলে এই শিক্ষাটা পরিপূর্ণ মাত্রা এটা ডোজটা যায়। কিন্তু এই বিজ্ঞানীগুলা এভাবে বলে নাই, তাহলে এগুলো অপূর্ণাঙ্গ থিওরি, অপূর্ণাঙ্গ থিওরি। 4 স্পর্শ তত্ত্ব, টাচিজম। ওয়া রাসূলুল্লাহ ইলা বানি ইসরাঈল আন্নী কাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আন্নী আখলুকু মিনাত তাইয়্যি তিন কাহায়াতিত তাইর ফানফুকু ফিহি ফায়াকুনু তাইরান বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম তারপরে মাটি দিয়ে ফাঁকি বানায়, ফুঁক দিলে ফাঁকি ওড়ে। তারপরে অন্ধ রোগীর চোখের এনে টাচ করলে হয়তো চোখ দেয়। এটা কোন চিকিৎসা বিজ্ঞান? কি ওইটা আঙ্গ কি মোতায়েন হোসেন জুয়েল স্যারের নিগনো স্যারের কাছে চাইলে তো মেশিন টেশিন দিয়ে চায়। ইব্রাহিম খলিলুল ঈসা রুহুল্লাহ কানা রুগী যখন লই যায়, কয় তুমি আফসারি বিসমিল্লাহ আফসারি চোখ বালা। তো এই যে স্পর্শজম টাচিজম মতবাদ নিয়ে পৃথিবীর কেউ কথা বলে নাই, কথা বলেছে মহাগ্রন্থ আল কোরআন, আমার মদিনার নবী দু জাহান, লিল্লাহি তাকবীর। আরো সংক্ষেপ, হুজুর যখন মক্কা বিজয় করছে, টাচিজমের যে একটা ফজিলত স্পর্শ তত্ত্ব, সারা পৃথিবীর বিজ্ঞান এখানে স্পর্শ স্টপ হয়ে গেছে। মক্কা বিজয় করছি, আর মক্কা কাবার ভিত্তিতে হইল মূর্তি কটা 360টা 300। এবার মূর্তি তো ভিতরে এটি তো লটকে দেখছে, উঠতে আর না সঙ্গে হাইব কন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল, আলী আই খাড়াইছি, তুমি আর হিড়ির রূপ দিউড়ি মূর্তি টানি হিড়ি ভাঙ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর আই বুঝি আপনার হিড়ি উডি ইমামে রহমাতুল্লিল আলামিন আই হাইতার ন, এটা একটা বেদবি হুজুর, আপনার হিড়ি রূপ দিয়ে ওঠেন। আলী আমি তোমার কাঁধে খাড়াইলে তুমি লোড লইতে পারবে না, তুমি ভর লইতে পারবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ কর না। তো হুজুর রিকোয়েস্ট করলেন দে, আলী তুমি আমার কাঁধে দাঁড়াও। আমি এভাবে দাঁড়াইলাম, তুমি আমার কাঁধে দাঁড়াই ওই উপরে মূর্তিটা ভাঙো। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে দাঁড়াইলেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মোবাইল করে রহমাতুল্লিল আলামিন, আমি তো আরশ আজিম সহ দেখতে পাইতেছি তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, যত জ্ঞান বিজ্ঞান আছে নবীও এখানে আমি দাঁড়ানে মোহর নবুয়তের কাঁধে দাঁড়ানো তাই সব দেখি। আল্লাহু আকবার। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি এলেম, স্পর্শজম, টাচিজম, হোয়াট ইজ টাচিজম, তাম পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানী ব্যাখ্যা করতে পারে নাই। ইসলাম জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। তুই কি এর ট্যাক্সোনমি করো, থরনডাইক মরনডাইক লই আড়ো, তুই কোরআনে কারিম লই আড়ো, তোর বিজ্ঞানী শিক্ষা বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, কারিকুলাম মোতাবেক, সাহাবায়ে কেরামের কারিকুলাম মোতাবেক, আউলিয়া কেরামের কারিকুলাম মোতাবেক তুমি চলো, দুনিয়া আখিরাত সব আল্লাহ তোমার জন্য দরজা খুলে দিব। আমিন কোন? আমিন। ধ্যান তত্ত্ব, মেডিটেটিভ নিজম। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ধ্যান করে, এই জ্ঞান বিজ্ঞান নাতরফিড স্কুল কলেজ মাদ্রাসা তৈরি কামায় না। উনি চিন্তা করে কিরে শান সূর্য কেমনে ওড়ে, কেমনে যায়, এটারে গবেষণা করে মেডিটেটিজম ধ্যান করি, কল্পনা করি, তিনি আল্লাহর সন্ধান পাইয়ে গেছে। শিক্ষা তো হচ্ছে তাই, যে শিক্ষা আমাকে জান্নাতের পথ দেখায়, যে শিক্ষা আমাকে দুনিয়ার কল্যাণ দেখায়, যে শিক্ষা আমাকে জাহান্নামের আযাব থেকে আমার দেহকে বাঁচায়, এটাই তো শিক্ষা। চিকিৎসা বিজ্ঞান দিয়ে আমি দেহটারে বাঁচাইলাম ঠিক আছে, কিন্তু মরার পর যদি আমি পাপ করি জাহান্নামে যাই, তাহলে জাহান্নাম থেকে তো আর বাঁচাইতে হইল না চিকিৎসা বিজ্ঞানটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা বিজ্ঞান হলো তোমার দেহ দুনিয়াতেও সেফ, আখিরাতেও সেফ, কবর আযাব তুলো সেফ, জাহান্নামের আযাব তুলো সেফ। তাহলে অথেন্টিক মেডিকেল শিক্ষা কার শিক্ষা? মুহাম্মদ সাল্লাল্লাহু লিল্লাহি তাকবীর। আরো অনেকগুলো কথা আছে, বলার সুযোগ নেই। 6 গ্রাম তত্ত্ব কি? অলফ্যাক্টরিজম, মানে থরন ডাইকের কানেকশনিজম হইবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলফ্যাক্টরিজম পড়েন। সূরা ইউসুফে কি ঘটনা আল্লাহ বলে দিয়েছে, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। মিশরের রাজা ইউসুফ আলাইহিস সালাম কয়, ওই ভাই হে 11 গারে আর গার কোত্তা দিলাম, কোত্তা তোমার আব্বা বুড়া মানুষ হেমিয়ার চোখে মারিও, তার দৃষ্টিশক্তি চলিয়ে উনি তো 40 বছর কানা আন্দা হয়েছি। এবারে কোত্তা লই গেছে, ওলাম্মা ফাসালাতিলির কালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। কোত্তা এডালে দুয়ারের কাছে আইসি আর ইয়াকুব আলাইহিস সালামকে, আব্বারে আয় তোরে লাজগন আজ ইউসুফের গন্ধ পাইয়ের। ইউসুফের ক বছর আগে মারিয়ে লেছে তারা, 40 বছর আগে। ক বছর আগে? বাইরে তো জানে মরি গেছে, নাটকিটাতে খেলার বাইরে কিন্তু করতে যেত না। 11টা ভাই ডাকাচ্ছা ভাই, এরকম ডাকাচ্ছা ভাই আমাদের আলোক দিয়া নাই রে। হাতে মানুষের রলে সাগুয়ের হানি খা, হাতের বাইরে দেখলে যেন হাতে গুলি করব। এচ্ছা ডাকাত ভাই বর্তমানে আল মসজিদের সামনের কাতারে নাই রে। অস্তে কস তাইলে আলোক দিয়ে নাই বোধ। এ 11টা বাইরে গার কত্তা খুলে দিছে ইউসুফ আলাইহিস সালামে। তখন তো বোঝো নিজ্ঞাতে ইউসুফ কতঙ্গ আব্বারে দিও, দিলে তোমার আব্বা দৃষ্টিশক্তি পাই যাইবে কই। এই দরজার কাছে আইসি আর কইনি লাজিদু রিহা ইউসুফ। আহা হা হা পুত্রে এই রাজ্য তো আর আব্বা ইউসুফের গন্ধ পাইতেছি। হোলারা কিতা কয়, ডাকাত হোলাইডি আছে না, ওই ডাকাচ্ছা হোলাইডি নে কর। তারপরে হিডিনে কইতে আছে ইন্নাকা লাফি দলালিকাল কাদিম। আব্বা আন্না খালি টেকটেকা, আন্না তো আগের মতো হাগলে রয়েছেন। কনাই আন্নের হুত মরে গেছে 40 বছর আগে ইউসুফ, আন্না খালি আজ যে কত গন্ধ হানের। আল্লাহ তো ওনার এলেমটা দিছে, ওনার যে হুদগা বাসি রয়েছে উনি জানেনি তো। কোত্তার মধ্যে এমন কোন মেশিন আছে, চোখের কোন জ্ঞান বিজ্ঞান কোন মেশিন এগুলো আছে, থার্মোমিটার আছে। কোত্তার গ্রান লই কয় ইউসুফ আছে, চোখে ডলি দিছে আর ইউসুফ আব্বার দৃষ্টিশক্তি বেরিয়ে আছে। এই অলফ্যাক্টরিজম শিখন তত্ত্ব নিয়ে তাম পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানী আজ পর্যন্ত মত প্রকাশ করতে পারে নাই। একমাত্র মত প্রকাশ করছেন আমার নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। এমন নবী ভাই আমরা খুশি না বেজার? খুশি। দেখছেন আমার নবীজি কি ইজম দিয়া গেলেন, কি ইজম দিয়া গেলেন। অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্টস আপন দা হেয়াটিজম ও কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। ওনারে বাঁধি ইব্রাহিম খলিলুল্লাহরে বাঁধি 3 মাইল পর্যন্ত আগুন জ্বলে, মশাল্লা নি লোকগা জ্বালাইব, আগুন জ্বালায়। উনি আল্লাহ ওনার সামনের চেহারা আগুনের মধ্যে বইয়ে রেখেছি, উনি আসে। নমরুদ সূরা কয় আসো গা,
হাসি এর আগুনের কিরে তোর পাওয়ার নাই সীতা খোলাতে জ্বালাইয়ের না মনে মনে তোর কি বেল নাই ডাকাতের হোলা বেল আছে না আছে মিয়া তোর গদি সহ জ্বালাইবে মিয়া ওনাকে আল্লাহ উনি আসতেছেন উনি আগুনে কন্ডি করতে থাই আর আজিম পর্যন্ত দেখে জান্নাতের হুর গেলমান আই লাভ ইউ সব দেখা যায় সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ তখন লেসু আম কাটল তো নাই খাইছে আইয়ে মারি সুবহানাল্লাহ তুই ম্যাগে বিজি হইছ তুই সুবহানাল্লাহ অকটো রাখ জোরে কবে না আরো জোরে বলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আমি বলে দিলাম আগুন রে আমার খলিল ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যায় তো এই এলেমটা উনি কিভাবে পেলেন অন্তরে ডাইরেক্ট আল্লাহ এলকা করে দিছে ওনারা হিন্দি জ্বালা উনি হিন্দি আসে উনি এদিকে সাইবার তো খেয়াল নাই ওনার ক্ষেত্রে আল্লাহ সবকিছু ওনার চোখের পর্দা সরাই দিছে এই যে নবী আর কাছে আইতি আছে চিন্তা করি না 8 শিক্ষার্থীর মেধার ধন্যতা দূরীকরণ তত্ত্ব দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিট এই তত্ত্ব নিয়ে বিশ্বের কেউ কথা বলতে পারে নাই আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা আমি বললাম না শুধু হাদিসটা বলি এর আবু হুরায়রা রাদিগো হুজুর আনার কাছে কত এলেম কত ওয়াজ শুনি মনে থাকে না আয় সোজা সোজা ছাত্র আনের ছাত্র মিন্টু বাজারে ঘুরি গেরি আর মনে থাকে না আছে না কিছু বাজারে ঘুরি না গাড়ি না বাড়ি এতটা হাবলাল্লা নিলা গিরে করেন না আছে না আবু হুরায়রা একবারে সহজ সরল সাহাবী বেগ গুণের ভিত্তি হেমি একবারে সোজা তো একদিন নবীরে কয় কুলতু ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হে আল্লাহ রাসূল ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু আয় আপনার কাছে কত ওয়াজনি ও মসজিদে নববী আর কিচ্ছু মনে থাকে না এবার নবীজি কয় কালা উবসুত রিদাকা কত সাদুরের কোসা বিষ কপা বাসাত্তু হৃদয় বা বাসাত্তু বরদাতান আয়ান নবী সাল্লাম এবার নবীজি ফাগারাফা বিয়া দাইয়ে হুজুর দনোয়াত ধরি এনে কোষ করি আর কোসার মধ্যে এমনি দিছে কোসার মধ্যে এনে দিছে ফাদুম্মাহু এমনে কোষ করি মিলাই এমনি আমার কোসা দিছে ফাদমামতুহু ইলা সদরি আয় তারপরে এই কোসা ইডারে এনে বড়ি আর বুকের লগে লাগা আলাইছি ফামা নাসিতু শাইয়ান বাদাহু কই এই হুজুরে আর কোসা বড়ি আত করে দিয়ে দিছে আয় বুকের মধ্যে লাগাইছি সেদিনের পর থেকে আর কোনোদিন আমি বলি না যা কয় ক্যাসেট সকল সাহাবীর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি হাদিস বর্ণনা করেছেন লিল্লাহি তাকবীর দুনিয়ার কোন টিচারে হারবনি এমনি কোষ করে দি কইতো কইতো তোরে আইলেন দিয়ে লাইছি কইবো এত হাগল কি কইবো হাগল আর জোরে হাগল তেবা দেখের মহাগ্রন্থ আল কোরআন কি শিখাইলো গো আর কি রিস্কিনার আইভেন ফেবল কে জাফে আইছে যা থরন্ডাই খানা আছে নি না থোবে না ওর কথা কো থোবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ যিনি আপনি পুশ করি এলেন দিয়ালা এই হাদিসটা কয়েকশো জায়গায় আছে সকল হাদিস গ্রন্থে এই হাদিসটা আছে বুখারী মুসলিম সকল হাদিস গ্রন্থে এই হাদিসটা আছে আরো বলতাম 3টা হাদিস এখানে জোগাড় করছি সময় কম আমি টার্গেটে পৌঁছতে হবে ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতা তত্ত্ব শিক্ষা দ্য থিওরি অফ আনইউজুয়াল cooperation from different nation সুলাইমান আলাইহিস সালাম কয় কষ্ট আনি করো আর 2-3 মিনিট কষ্ট আনি করো আল্লাহ আমার আলোক দিয়া বাসীকে তুমি কবুল করো আমিন অনেক জায়গা বেটা ডরে ওয়াজ করতে পারি না খালি গড়ি চায় মোড়ায় মানে আর রিমান্ডে রায় হড়া আল্লাহ আজ 10 মিনিট দেরি হলে অসুবিধা হইব না এই 42-43 বছর হয়াতে তোকে আলোক দিয়ে আইছি মাত্র একবার আর আইছিনি তোকে 10 মিনিট আয় তো বেশি বদলে দিতাম চাই তোরা না শুনলে এ সারা দিন অল্প সময় তো সুলাইমান আলাইহিস সালাম কয় তার সংসদ সদস্যদেরকে তোমরা কে আছো বিলকিস রানী বিলকিসের পুরো সংসদ প্রেসিডেন্ট হাউস পানি আর কাছে লই আনো ও মাইটা কেন সব মানুষে না অ্যারেস্ট করি আনবেন বেকু কারণে না লই আনবেন নয় তাকে দোয়ানিটা জসিমার দোয়ানিটা বেকু এনে হাঁটাই এনে ধরি এনে দিব অন হেতির সংসদ কেন রে বাজি আনো সেতির সংসদ সেতিকে বিলকিস রানী জোরে বাসা ঘুমাইয়ে তো রানী আওয়াজ জোরে ঘুমাইয়ে তো আর কলজাহাডি রক্ত বার তোর ঘুমাইয়ে তো কালা ইয়াইল মালাও
আইয়ুকুম ইয়াতিনি বে আরশিহা কাবলা ইয়াতুনি মুসলিমিন কয়তি সারেন্ডার হইবার আগে কে হে তিরে সহিতের রাজভাষা চলে ইনবা কালা ইফরিতু মিনাল জিন্নে আনা আতিকা বিহি কাবলান তাকুমা মিন মাকামিকা আমনে আমনের প্রেসিডেন্ট হাউসের চেয়ার তুলতে যতক্ষণ সময় লাগে এই সময় ভিতরে আইলো এরিম কফেল ওইতো ন আরো তাড়াতাড়ি হারবি নি এবার কয় কালা ইফরিতু মিনাল জিন্নে আনা আতিকা বিহি কাবলান তাকুমা মিন মাকামিকা তারপরে কান্না জায়গা তুইবার আগে আনিয়ম জিনের গো এক বড় দৈত্য কয় উনি কইতো না কাল আল্লাজি ইনদাহু ইলমু মিনাল কিতাব আরোগ্য কইতে আছে জিনে তার কাছে আল্লাহর ইলম আছে ইলমুল কিতাব কোরআনের ইলম আছে সুবহানাল্লাহ করনা ওয়ানা আতিকা বিহি কাবলা আন তাবদা ইলাইকা তারফুকা কামনে চোখের এ বাইলাতা মারতে যতক্ষণ চোখ বন্ধ করে খুলবেন যতক্ষণ ফাঁক করে আইলো এনিও তাম পৃথিবীর তো ভ্লাদিমির পুতিন জো বাইডেন নিউটনের আব্বা দুলাভাই তার ক্লাসমেট এ পর্যন্ত কেউ এই ব্যাখ্যাটা করতে পারছিনি কিভাবে একটা দেশের পুরা রাজধানী সহ মাটির নিচে ফাতালের সহ করে অরিজিনাল ভাবে নেশে দি বেকু কারণ ফেলা দি ডাইরেক্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসদে নিয়ে আজি আচ্ছিনি আইবনি আইবনি আচ্ছিনি তো মহাগ্রন্থ আল কোরআন এসব তথ্য আঙ্গরের শিক্ষার ব্যাপারে কেন দেয় তাহলে সম্ভব দিস ইজ পসিবল এটার জন্য লাগবে ইলমে মারিফত এটার জন্য লাগবে আল্লাহর ইলম এটার জন্য লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তাম পৃথিবীর সকল শিক্ষা কারিকুলাম রে স্টপ করিয়ে এলেছে আয়াতে আল্লাহু আকবার কবে না মানব রচিত মতভেদ লইলি খালি অরজ বেড়া মোহাম্মদ সাল্লামের এদিকে সাইডে রায় দিয়েছ তিনি আঙ্গ আফনজন কবর হাসর মিজান ফুলসেরাতে আঙ্গ সাথী আঙ্গ কলজের টুকরা তাকে আমরা ধরছি প্রেমের ডরিতে বাঁধছি মোহাম্মদ সাল্লামকে ছাড়তাম না জান চলে যায় যা মান চলে যায় যা মোহাম্মদ সাল্লামকে আমরা আজীবন ভালোবাসবো ঠিক কিনা তার এলেম তাকে বুঝার জন্য তাকে চিনার জন্য তার সুন্নাহ বাস্তবায়নের জন্য এই জীবনকে ওয়াকফ করে দিলাম এ কোরআন কিভাবে এটা বলে এটা সম্ভব এখনো সম্ভব সেই স্টুডেন্ট যদি তৈরি হতে পারে সে স্টুডেন্ট এখনো সম্ভব এই জিনিসটা আউলিয়া কেরাম পাচ্ছে আমরা জানছি তাদের কারামত গুলা ঠিক কিনা আউলিয়া কেরামকে নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন অনেকে সমালোচনা করেন যারা বিদআত করে তাদের কথা ভিন্ন হক্কানি রব্বানি আলেমে হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওনাদের প্রশংসা করবেন ওনাদেরকে ভালোবাসবেন ওনাদের বরকতে আমরা এই ভারতীয় উপমহাদেশে আমরা ইসলাম পাইছি ঠিক কিনা আল্লাহ হক্কানি রব্বানি পীর মাশায়েখের কবরকে নূরে মুনাওয়ার করে দেন আল্লাহ আমাদেরকে যেন তাদের সাথে হাসর নসর করে পড়ি আমরা আমিন আরো কতগুলো আয়াত সেটিং করছি বাইরে বলার তো সময় নেই জুমাতো আরেকটু শিক্ষকের ধারাবাহিক পরিচয় দা থিওরি অফ টিচার্স সিরিয়াল আইডেন্টিটি বলার সুযোগ নেই 11 শিক্ষার্থী শিক্ষক অভিভাবকের অন্তরে সার্বিক পবিত্রতা তত্ত্ব দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ থ্রেট হার্ট অফ স্টুডেন্টস টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস এগুলোর আয়াতটাও বললাম না কাদাফলাহা মান্তাসাক্কা শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব 12 আর 3টা রয়েছে বলে দিয়ে তারপরে টিচার্স কম্পিটেন্সি থিওরি টিচারের যোগ্যতা লাগবে খালি খানা তো কই খালি ছাত্র হারে না হুজুর ছাত্র আরবি হরে না তো তাইলে তুই চাকরি রিজাইন দিয়ে লাও তোমার সরকারে যদি তুমি বেতন খাও তো তোমার যায় যাইব নি না হারবারলাই তো সরকারে তোরে নিয়োগ দিছে ঠিক কিনা আর ওতে হারে না দেয় তো তোরে নিয়োগ দিছে হারে না শিক্ষকের এবিলিটি লাগবে আল্লাহ জাল্লা শাহনুরে ছাত্র প্রশ্ন করে ইব্রাহিম আলাইহিস সালাম ছাত্র কো আল্লাহ আন্ন তার টিচার কহ ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়ালাম তুমিন ক্বালা বালা আল্লাহ আমরা জীবিত মরারে যায় তাকে নেবা না একটু ল্যাবরেটরিতে দেয়া জানছে তারপরে বিপুলাসর নাতার ফটিকা সাই স্কুলে একটু সায়েন্স ল্যাবে কত দেয়া দেন না কাওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না এই করো না ও বালা করি তবে দেখিবার মনে চায় আল্লাহ কত চোখে চাইতাম চায় আল্লাহ আল্লাহ শানু কয় ইব্রাহিম ফাকুজার বা তামিনা তয়ের তুই সাইডকে ফাঁকি ধরব কয়টা 60টা কয়টা ছড়া দিস বেজ্জিতি হয়ে যাবি কিন্তু কার কালাস কথা কয়টা তুই ডালান্তি বইছ দে মোড়াটা সামনে ডালান্তি বইছ ডালান্তি কে আর বইছে সোজা না এত মোড়া হলা তুই ডালান্তি বইছ বুড়িকে তো তাইলে হতে যাবের কথা আমি মরে যেতেছি ওয়াজ করতে হাতে ডালান্তি ওয়াজ আমি ডালান্তি মারি না সে ভালো লাগেনি আবার
জোরে কয়টা? আর জোরে কফা শুরুন না। 4টা দড়ি ওসমান এবার জব করিয়ে দাও। তারপর সুম্মা জালালা কুল্লি জাবালে মিনহুন্না, 4 ফাকিরে গোস্ত অপ্তর করি 4 পাহাড়ে থুইয়া লাও। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়ান, এবার ডাক দাও, কোথায় আমার কবুতর, কোথায় আমার সিল, কোথায় আমার শকর, কোথায় আমার ময়ূর পঙ্খী, আসো আসো। ডাক দিছি আর আবার 4টা উড়িয়া উড়িয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে আসলো। টিচার কেমন দেখছেন, ছাত্র কেমন? তাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে সেদিন। হুইসেল তত্ত্ব, বাসি হুইসেল দিয়েছে, ও আইয়ো বাবা কুম চলে গেছে। দুনিয়ার কোন টিচারের 4 গুণী হাচ্ছিনি আর এত ব্যাংক কাটছে, ব্যাংক পর্যন্ত কাটতে হয়েছে, ব্যাংকের রোজলা বার করে দিয়ে তুমি প্র্যাকটিক্যাল ক্লাস করো। তাম পৃথিবীর প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। লিল্লাহি তাকবীর। কোরআন কি শিক্ষা তোমাদেরকে দিছে? তাইলে কারিগরি শিক্ষার দরকার, আইসিটি শিক্ষার দরকার, টেকনিক্যাল শিক্ষার দরকার, জুলজি শিক্ষার দরকার, বোটানি শিক্ষার দরকার, ফিলোসফি শিক্ষার দরকার, আল কোরআন শিক্ষা দরকার, আল হাদিস শিক্ষা দরকার। সকল শিক্ষা কার দান? আল্লাহ। আর বলে কার? আল্লাহ। তুই হুজুরে কইটা হারাম, এটা মাগো ইংরেজি কইও না। মোবাইল চালাতে ভালো লাগে, তুই কম্পিউটার চালাতে ভালো লাগে, জন্ম নিবন্ধন তুই অনলাইন করিয়া নো দেখি ডারো, বিমানের টিকিট তুই অনলাইনে কাটো, হিয়ান যায় হুজুর, হিয়ানের বেলায় সারাম সারাম বেদাত বেদাত সারাম হারাম। এ হুজুর করে দরি দরি করতে হইব, তুই চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া কইও না, তুই হুজুর এলা রব্বানা আতিনা ফিল আখিরা, তুই আখিরা টান দাও, তুই দুনিয়া তুই টাচ মোবাইল চালাও কা। সকল শিক্ষা আমাদের, সকল শিক্ষা কার? কার? শুধু কারিকুলাম নিয়ে আজকে আমরা আলেম ওলামা 2 ডিভাইডে চলে গেছি, অথচ কওমি মাদ্রাসা সরকারি মাদ্রাসা আমরা এক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, আমাদেরকে বুঝার তৌফিক দাও। ছাত্র করে তুই হিড়ি 3টা তুই উড়ে হিড়ি মারি গেল, আল্লাহ কোন সিস্টেমে শিখেছে? তারপরে আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন কারিয়া কি? ছাত্র শিক্ষক কিভাবে আনন্দ উল্লাসে কোশ্চান করে, গিভ এন্ড টেকেন। শুধু খালি হড়াইতেই আছেন, এতে কোনো আদর নাই, কিচ্ছু নাই, বিয়ের লেগোদুর খেলার মধ্যে নাই। হাতে জানালা তৈরি আসার সময় লটকে রোম তিনান বানালে ওটা মান্দে রেসা দিয়ে লেছে, ওলাল কত কান্দা কান্দে এসি হেন্নে বেয়ে ওই চায়নি, তারা শেষ করিয়ে লেছো, তার মেরিট তারা হত্যা করিয়ে লেছো। আল্লাহর দরবারে মাহবুদের ট্রাইব্যুনালে তোমাকে একদিন জবাবদেহি করতে হবে। আল্লাহ কিভাবে দিছে শিক্ষা? যাও ফাঁকি ধরো, ফাঁকির লোকে বন্ধুত্ব করো, ফাঁসুর হুন না, ফাঁকি ভালো, বাকবাকুম, সেখানে অনেক শিক্ষা আছে। আল্লাহ বুঝার তৌফিক দাও, আল্লাহ আমাকে বুঝার তৌফিক দাও। ছোট্ট সোনামণিকে কোন অবস্থা মারবেন না, ভালোবাসেন 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 ভালোবাসেন, ভালোবাসা দিয়ে যা পড়াইতে পারেন পড়ি আমি আমিন। দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গড, বুঝছেন নি? মুসা আলাইহিস সালাম দেখতেছে কি সাগরের নিচে দিকে গেছে, আরে হয়ে গেছে রাস্তা, আগে 4 লেন, আর ফেরাইন্ডা সোরা কি দেয় মাগো বেরিজে না হাতে ব্রিজ দেখতে আছে, এতে ব্রিজ দেই ওড়ে না লোহিত সাগর তো ব্রিজ, এটা কি হাতে ব্রিজ বানাই না প্রকল্প তাই ফাঁস করি, মাগো ব্রিজিটা কার, এতে আবার না মানে সে আনা তো এতে খারাপ না হলা, বহুত চালাক ওইসার না ওজা ওয়াজনা বেবানি সহিলাল বাহারা ফাতবাম ফেরাউন না যে গোড়ার মধ্যে বইছে ইগে হইলো বেড়া টাইপের গোড়া, হেতে যে বেড়া আছে না ফাঁড়া না, হেতে এক ফাঁড়া গোড়া লই আইছে, জিবিল আমিন হাঁড়ি গোড়া একটা গুটকি লই আইছে, তো হাঁড়া তো খালি হাঁড়ি দিছে, এর দেশ না কথা কয় না, ঠিক নি রে? আগে না তো রেডগা বাজারে দেখবি কুত্তা আসতে গা কুত্তুর নেই অজ্ঞার হিসে খালি হাঁড়ে আই লাভ ইউ কয়। আল্লাহ তো জানে এই হাঁড়ারে ধরতে হইলে আরেক হাঁড়ি লিখবো, এই হাঁড়া উঠছে আরেক হাঁড়া রূপ দি, ফেরাউন্না বইছে হেতে গোড়া রূপ দি, হেতে নিজেও হাঁড়া হেতের গোড়াও হাঁড়া, এবারে হাঁড়া এটারে ঠিক করতে হলে তো হাঁড়ি লেগু, জিপিল আমি ঘুটকি ওগুলো এত সামনে দিয়ে ঘুরে গারে, এতে গোড়ারে কতবার ব্যারেক করছে, এসকেলেটার নিউট্রাল গিয়ার লাগালেছে, থাম, এত বড় ব্রিজ আর রাষ্ট্রে কোনো ব্রিজ নেই, থাম।
তারপরে ঘোড়া হারামো মানে না, ঘোড়া তো আই লাভ ইউ দৌড়ে রে নামালাইছে। এই যে মহাগ্রন্থ আল কোরআন দৃষ্টিশক্তি, দৃষ্টিতে একটা ভিন্ন রকমের, একজনে এক রকমের দেখতে পারে, এই তথ্যটা, এই এডুকেশনাল অ্যাকশনটা, থিওরি, ডক্ট্রিনটা মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে গিফট করেছে। সুবহানাল্লাহ বলে। এটাও একটা শিক্ষার আমাদের একটা ইনস্ট্রুমেন্ট। কোরআন আমাদেরকে কি দাস দিচ্ছে, আয়াতগুলো যদি বলতে পারতাম রে, 6-7টা আয়াত লিখছি, বলার তো সুযোগ নেই। 14 আল্লাহ প্রদত্ত দেয়া তত্ত্ব, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। যেমন খিজির আলাইহিস সালামের এলেম, মুসা আলাইহিস সালাম বড় পয়গাম্বর, 60 জনের একজন, 60 রাসূলের একজন। কয় তো বড় হুজুর আলোক দিয়ে, আর কি কোনো বড় হুজুর আছে নাই? আল্লাহ করো বামফাল লড়াইও না, নতুন 21 গাড়ি, নতুন বালা গাড়ি নতুন আইছে, নাম কি? লাল সবুজ, লাল বাস কালাই বেরো আলবারাকা, বামফাল লইও না। তোর ঘরে লেটেস্ট গাড়ি হিমালয় রঙিন জুতো ঢাকা টঙ্গি, বাস কালাই বামফাল লইও না। ওরে কথা কয় না, আল্লাহ কা মুসা বামফাল লইও না। তুই যে সমস্ত কেলাস হইছ, আরো বালা বালা কেলাস হরিণ না লোক আছে, আল্লাহ কিতা কন কহ চাইবানি ক দেখিবার মনে চায় গো, কথাইলে ফিয়েসেরলে খানা টানালে যাবো মাজমাউল বাহারাইনে। হে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের নাম মাজমাউল বাহারাইন, মাজমাউল হিয়ানো বিশাল কিচ্ছা হিয়ানো যে হরাইছে। কথাইলে আমনে কি খিজির কহ কথা আরে কত হরান না, আপনার ইয়ানো বেলে বহুত হরালিয়া প্র্যাকটিক্যাল ক্লাস হয়, আপনি এটি কান্নে শিখলেন কই দিয়া আল্লাহ মানি রব্বি মিল্লাদুনু আর এটি শিখেছে কত আপনার এসে হরালিয়া শত্রু টুত্রুটি বুঝতেন না, ইন্নাকা লান্তাস্তাতিয়া মারিয়া সাবরা, আপনার ক্লাসও টিকতেন না তো ভাইসা কল টিকিউম ইনশাল্লাহ টিকিউম। কেমন টিচার, একজন রসুলের ডায়াগনোসিস করি এলা কলবে, কান্নার ক্লাসও টিকতেন না, ঠিকই টিকছিনি। ছাত্ররা হরাইবার আগে টিকতো না, আসলে টিকে না, ফার্স্ট 3 পর্যন্ত করি ফেল। আল্লাহ বুঝাই আর কি, বন্দা মুসা তুই আর খলিলুল্লাহ ঠিক আছে, তোর লোক মেসেঞ্জারে কল দি, ভিডিও অন করি না ঠিক আছে, তারপর অডিওতে তো কল দিছি, হেমিয়ে কিন্তু খালি ক্যামেরা টিপ দিয়ে লেতে লাগে। আল্লাহর লগে ফোনটা দিয়ে কো হেলো বার হেলাই হাউ আর ইউ, আই এম ভেরি ফাইন। আল্লাহ তো ফাইন থেকে মোনাজ্জা বুঝে ফেললে কই আল্লাহ একটু ক্যামেরাটা অন করি, ভিডিও কলটা অন করি, করো লান্তারানি খবরদার, এটা চিরতরে এটা ভিডিও অন করো, মোবাইলে কথা চলবো, ভিডিও অন হইতো না, ভিডিও অন হইতো না, ভিডিও সরাসরি এবো জান্নাতে। সুবহানাল্লাহ কয় না, জোরে কয় সাইডে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। বাদশাহ জুলকারনাইনের কথা আছে, তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব 15, দা থিওরি অফ এক্সেপশন থিওরি। এটা দিয়ে আল্লাহ এলেম দে ফাআলুল লিমা ইউরিদ, কোন ভাইয়া কোন আল্লাহ কহ হয়ে যায়। কবি নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কোন স্কুলে হচ্ছে 6 পর্যন্ত হচ্ছে, কদ্দুর রে, কিন্তু এমন হড়া দিছে আল্লাহ, ও মাগো খোদার কাটার লোকে কেউ হারে না। এ পর্যন্ত আজ যে এত হাজার বছর বাংলাদেশে কবিতা লেয় হড়ে, গান লেয় হড়ে, তার মতো হয় না। হেতে 6 পাস, কি পাস? হেতে আঙ্গ দুলাভাই, আঙ্গ কুমিল্লা দুলাভাই না, ওই দৌলতপুর বিয়ে করছে নজরুল ইসলাম সাহেব আমাদের, আরো জোরে, কি সুন্দর মস্তান, 4 হরফ দি 1 লাইন, মস্তা বেস্তা দেখ মশগুল আজি সিস্তা বস্তা ত্যাগ গর্দানে দরি হাকে দারওয়ানে রুস্তাম বাজে কাহার রোবা বাজা গোলজার গোলশান গোলফাম, দক্ষিণে দোলে আরবি দরিয়া খুশিতে সে বাগে বাগ, পশ্চিমে নীলা লোহিতে রে কোন জসিতে রে লাগে আগ, মরু সাহারা গবিতে সবজার জাগে দাগ, নুরে কুর শির পুরি তুর শির দূরে গুরে নীলতালে সুরে বুরে হুরিপুর তীরে দূরে গণলালে উচ্ছিসি ইরানি দুরানি তুর্কির, আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া চড়ে ফেলে বললাম পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল্লাহি তাকবীর, আল্লাহ তুমি নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলাকে ক্ষমা করে দাও। কি কবিতা লিখছে, তাইলে হড়ালিয়া ছাড়াও আল্লাহ এলহাম করে দিত হারে। ডক্টর জাকির নায়কের আল্লাহ এমনি হড়াই দিছে, আবু তোহা মোহাম্মদ আদনানের এমনি হড়াই দিছে, মওদুদি রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ এমনি হড়াই দিছে, হারেনি কথা কো হারেনি। আল্লাহ কো থোতর এসব ইজম টিজম ব্যাগ বাদ দে, ইজম ছাড়াও আই আল্লাহ দিতাম হারি, ইতি আল্লাহ, ইতি আল্লাহ, ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা। জসিমের কুদ্দুসে ইয়ান্দি শহীদুল্লাহ সাহেবের হাসপাতালে তর্ক লাগে, কত তুই কইলে হইব না, জসিমের আই কইলে হইব, কুদ্দুসে কত তুই কইলে হইতো না, ওরো ও ভালো আই কইলে হইব। আল্লাহ কত তোরা 810 কোটির কেউ কইলে হইতো না, আই কইলে হইব, ইতি আল্লাহ, ইতি আল্লাহ। আধা মিনিটে কথা শেষ, তাইলে কোরআন হরণ লাগবে নি।
পড়িনি আনা অজ্ঞা ছেলের মাদ্রাসা পড়ার যত কোটি টাকা লাগো খরচ করি তারা আলেম বানান। আজ মহাগ্রন্থ আল কোরআন মাজলুম হয়ে গেছে, কোরআন নাই, কোরআন আমরা পড়ি না, তেলাওয়াত আমরা করি না। এই দাওয়াতটা দিবেল্লাই আইসি, প্রত্যেকে কোরআন শিখেন অর্থ সহকারে, আমার বোনদেরকে শিখান, আম্মাজিদেরকে শিখান, আল্লাহ মসজিদ যাতে হেদায়েতের মার্কাজ হয়, পড়ি আমরা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাঁকাগুলো দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই বরকতপূর্ণ প্রোগ্রামে আলোক দিয়ে নাতেরহাটুয়া মনোহরগঞ্জ কুমিল্লা এই জুমার নামাজে আমরা আসতে পেরে খুশি না বেজার? জানালাগুলো খুলে দেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত করো, বুঝার তৌফিক দেন। এদিকে জানালাগুলো খুলে দেন। এই বিবেকটা আমাদের নাই। প্রতিটা দিন মাইকটা ধরলে আগে সহ্য করা লাগে, আর জানালাটা খুলে দাও না, বসে রয়েছে সাবি, সবগুলো জানালা খুলে দাও। আটকাইছো না খুলতেছ? তুমি কি আটকাইছো না খুলছো? প্রিয় বন্ধুরা, সময়টা খুব কম, এখানে আজকে 3টা বিষয় নিয়ে আমাকে কথা বলতে হবে। তো আল্লাহ যদি তৌফিক বকশিশ করেন, আপনাদের কি শিক্ষণীয় সে জিনিসটা আমি শেষে, বক্তৃতার শেষে ইনশাল্লাহ বলে দেব, পরে আমিন। আজকে আলোচনা করব মাদ্রাসা শিক্ষার ইতিহাস নিয়ে। তারপরে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন মনীষী শিখন তত্ত্ব নিয়ে যে ডক্টরিন মতবাদ পেশ করেছেন, সে মতবাদগুলো একটু হিন্টস দিব। 3 নম্বরে হিন্টস দিব মহাগ্রন্থ আল কোরআনে শিখন তত্ত্ব নিয়ে আল্লাহ কি বলেছেন। 4 নম্বরে আমাদের আলোচনা হবে আমরা এই আলোচনা থেকে আজকে কি শিখে বাড়ি গেলাম। কথা ক্লিয়ার? তাহলে কয়টা বিষয় পড়াবো আজকে? 4টা। কি? মাদ্রাসা শিক্ষার ইতিহাস 2,
বিভিন্ন মনীষীর শিখন তত্ত্ব মতবাদ নিয়ে আলোচনা। 3, কোরআনে কারিমের শিখন তত্ত্ব এই নিয়ে কি কথা বলেছে। 3, 4, আমাদের এই আলোচনা থেকে শিক্ষণীয় কি, আমল করব কি, মনে থাকবে? এই 4টা কথা মনে না রাখলে আলোচনা বুঝবেন না। তা আসেন, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বংশ থেকে একজন নেককার রসুল দেন, যিনি মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবেন, মানুষদেরকে পবিত্র করবেন। সূরা বাকারা থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে তিনি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। এই বিশ্বের রোল নম্বর 1 তার যে কোরআন শিখে ও আল্লামাহু এবং শিক্ষা দেয়, নিজে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি কোরআন শিখিনি? যা আগের যুগে শিখছি আর কি, শিখাই না। যতটুকু পারি কোরআনের শিক্ষা আমরা শিখাই না। তো যা হোক, এই দিকে আর বললাম না, চলে যাই আমরা মাদ্রাসা শিক্ষার ইতিহাস নিয়ে। এই আলোচনাটা আমাদের যতটুকুই হোক বা না হোক, কিন্তু সারা ওয়ার্ল্ডে বাংলা ভাষাভাষী যে সমস্ত মা বোনেরা ভাইয়েরা শুনবেন, টেলিভিশনের সুবাদে আমরা সওয়াব পাবো ইনশাল্লাহ। এই আলোচনাটা শুধু আলোকদিয়া গ্রাম নাতারফেটুয়াবাসীর জন্য নয়, সারা ওয়ার্ল্ডের সকল বাংলা ভাষাভাষীর জন্য। পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাল্লাহ শুরু করতে পারি তো? রেডি তো? প্রিয় বন্ধুরা, তো বিশ্বের প্রথম মাদ্রাসা হচ্ছে, এ মহাজগতের প্রথম মাদ্রাসা হচ্ছে জান্নাত মাদ্রাসা। কি মাদ্রাসা? এই মাদ্রাসার নাম শুনছেন নি? আর এগুলো আমার কাছে শুনবেন। কিছু কিছু ব্যতিক্রমধর্মী মাল আছে, এগুলো আমার দোকানে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ কর বলে, হুজুর শুনছি লাকসাম মাদ্রাসা, হুজ্জাত ভাইয়ের নাতারফেটুয়া মাদ্রাসা, আপনি আবার কোন তো এলেন আবার জান্নাত মাদ্রাসা? এটা কে বানাইছে? জান্নাত মাদ্রাসা বানিকে আল্লাহ। এই মাদ্রাসা বানায় ওনার ছাত্র আমাদের আব্বা কলিজার টুকরা আদম সফিউল্লাহরে তিনি পড়াইছেন। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা। তিনি আদম সফিউল্লাহকে সকল প্রকারের এলেম শিখালেন। এই মাইকের যে না ঠিক এটাও পড়া দিছে। পারমাণবিক বোমা ওনার কনসেলে বানাইব, তারপরে গাড়ি কে বানাইব, অক্সিজেন সিলিন্ডার কে বানাইব, সব কিছু আব্বারে আল্লাহ শিখে দিছে। এই আব্বার ফলারা কাফের হোক অমুসলিম হোক, সব আব্বার ফলারা এই জিনিসগুলো আবিষ্কার করতেছে। এলেম কিন্তু আল্লাহর দান, শিখছে আব্বা আদম সফিউল্লাহ। আদম কথা কইও, হা কইও না, মেঘে তেনাই গেছো। আদম অনেকে তো আড়া বেলে বান্দরে তো না আইসিস। আরে মানুষ। তো 2 নম্বর মাদ্রাসা হইল এই কাবা মাদ্রাসা। এটা আব্বা আদম আলাইহিস সালাম বানাইছে। এখানে তার ছেলে ফেলেদেরকে পড়াই পারলাই, দিন শিখে পারলাই, নামাজ শিখে পারলাই। পৃথিবীর প্রথম ঘর, প্রথম মাদ্রাসা এই জগতের এই কাবা মাদ্রাসা। 3 নম্বর মাদ্রাসা 615 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিচে আরকাম বিন আবুল আসের বাড়িতে দারুল আরকাম মাদ্রাসা। মাদ্রাসার নাম দারুল, একটু হুহা কইও, ঘুমাইনি সুন্নত তরিকা বয় এনে সরাই বইছ দে, বুড়িয়ারা সরাই বইব যেমনি হারে এনে বই, কোনো অশিক্ষা মানুষ। তোরা জোয়ান্নারা তো সরাই বইছ। হ্যাঁ, মাদ্রাসার নাম কি? নাতারফেটুয়া মাদ্রাসা। কোন মাদ্রাসা? ওমাকর নাতারফেটুয়া দারুল আরকাম মাদ্রাসার নাম। এটা বানাইছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সালে প্রতিষ্ঠা? নাতারফেটুয়া মাদ্রাসা দেখবি প্রতিষ্ঠা সাল লেখা আছে। এটা 615 খ্রিস্টাব্দে বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল আরকাম মাদ্রাসা। হুজুর নিজে টিচার, তারপরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এবং মুসাব ইবনে উমাইর, এই দুইজনও পার্ট টাইম টিচার। এই মুসাব ইবনে উমাইরের আবার হুজুর যখন হিজরতে চলে গেছেন, ওনারা এই টিচারই করছে। 620 খ্রিস্টাব্দে হিজরতের 2 বছর আগে মদিনা শরীফ 3 মাদ্রাসা তৈরি করছে হুজুর যাইবার আগে। মাদ্রাসায় বনু জোরায়েক। কত সাল? 620। তারপরে 622 খ্রিস্টাব্দে 4 নম্বর মাদ্রাসা, 5 নম্বর মাদ্রাসা হলো মাদ্রাসা সুপ্পা। 622 খ্রিস্টাব্দে মাদ্রাসা বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত পরে মদিনা মসজিদে দক্ষিণ উত্তর পূর্ব কর্নারে সুপ্পা মাদ্রাসা। কি মাদ্রাসা? কত সাল? 622 খ্রিস্টাব্দে। এবার আইয়েন আরো সংক্ষেপে কয়ে দিই। সাহাবায়ে কেরাম
ওনারাও মাদ্রাসা বানাইছেন, সব ডিটেলস আমরা বলতে পারছি না সময় সাপেক্ষের স্বল্পতার কারণে। 859 খ্রিস্টাব্দে মরক্কো কারোইন মরক্কোর কারাউইন বিশ্ববিদ্যালয়, এটা বানাইছে ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফেহরি আল কোরাইশি রহেমাহুল্লাহ তাআলা। ইনি কোরাইশ বংশের মহিলা, বর্তমান মরক্কো, এরা মাগরেব কয়। মরক্কো কি চেনেন কিনা? দেরি করলে আলোচনাটা আমি ফিনিশিং দিতে পারবো না। মরক্কো চেনেননি? এবারে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলছে, এটা করলে তো ব্যাটকাই উঠবে। এতে কিতা খেলছে? কোয়ার্টার ফাইনাল। 859 খ্রিস্টাব্দে এই বিশ্বের প্রথম ইউনিভার্সিটি করছে কে? মহিলা। করছে কে? বেড়ারা তো খালি আঁড়ি আঁড়ি বিয়ে বোঝে, বেড়া করে দিয়ে কোনো কাম হয় না। বেডিরে সারা ক আই লাভ ইউ, কথা ক আই লাভ ইউ। কে? মহিলা। এবুড়ির বৈনজ্ঞা ছিল মরিয়াম, হিজ্ঞা বানাইছে মসজিদ, এবুড়ি বানাইছে ইউনিভার্সিটি। সারা বিশ্বের তাম পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত সর্বকালের সর্বাধুনিক সর্বপ্রথম ইউনিভার্সিটি কারাউইন বিশ্ববিদ্যালয় মরক্কোর ফেজ নগরীতে 859 খ্রিস্টাব্দে। আলহামদুলিল্লাহ কয় না? এবার 971 খ্রিস্টাব্দে আল আজহার ইউনিভার্সিটি। শিক্ষাবর্ষ 2010-11 7,20,000 হল ভর্তি হয়েছে 105 রাষ্ট্র থেকে। তারপরে 1030 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনবী মাদ্রাসা তৈরি করছে। তারপরে 1092 খ্রিস্টাব্দে নিজামিয়া মাদ্রাসা নিজামুল মুলক তুসি বাগদাদ। এইভাবে আব্বাসী ও উমাইয়া খলিফাদের আমলে অনেক মাদ্রাসা হয়েছে। ইদারাতুত তারবিয়া ফিল মাদারিস ফিল আসিল আব্বাস 94 নম্বর পৃষ্ঠায় কথাগুলো আছে। এবার 1191 খ্রিস্টাব্দে আজমির মাদ্রাসা বানাইছে আমির শিহাবুদ্দিন মোহাম্মদ গৌরি। এই ভারতীয় উপমহাদেশের প্রথম মাদ্রাসা। এই যে আজকে আমরা আল্লাহরে পাইছি, মোহাম্মদ সাল্লামের পাইছি এই মাদ্রাসাগুলার বরকতে। সুবহানাল্লাহ। কত সালে? 1191 খ্রিস্টাব্দে। 1206 খ্রিস্টাব্দে গৌড় মাদ্রাসা, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা প্রথম তিনি এই স্বাধীন করার পর, দখল করার পর তিনি এই মাদ্রাসা করলেন। বর্তমান চাপাই নবাবগঞ্জ এই জায়গাটা গৌড় মাদ্রাসা। তারপরে 1277 খ্রিস্টাব্দে শায়েখ আবু তাওয়ামার মাদ্রাসা। তারপরে এরপরে 1709 খ্রিস্টাব্দে শায়েস্তাখার মসজিদে ঢাকার জমিনে প্রথম মাদ্রাসা, বর্তমানে এখানে মিটফুট হাসপাতাল। তারপরে 1757 সালে ব্রিটিশের আঙ্গ দেশ নিয়ে গেছেনি। এই 1757 থেকে 65 সাল পর্যন্ত এই 10 বছরে 80,000 মাদ্রাসা বন্ধ। এই যে কাওমি মাদ্রাসা বলতো, এত কো সুবহানাল্লাহ, মাদ্রাসা বন্ধ আর হুতরে কোবাই মারিয়ে এলেছে, এত কো সুবহানাল্লাহ। এই হলো আজর অবস্থা রে, যে তালের বক্তা হে তালের শ্রোতা। নাজুবিল্লাহ কই দিকে শরীফে তো লেছো আরে খাবাইছে, নাজুবিল্লাহ কই কিতা করি। ইডি করলে মূল আলোচনাতে যাইতে ইত্যান্ন সংক্ষেপ কথা শুনিল। তো 1757 সালের 23 জুন 6:55 বাংলা স্বাধীনতা সূর্য 190 বছরের ডুবে গেছে। এই 10 বছরের ভিতরে মাদ্রাসাগুলো তো সরকারিভাবে চলতো, তাদের জন্য ভূমি দিয়ে দিছে মুসলমান বাদশারা, 500 বছরের ঐতিহ্য। এবার লাখেরা জমিগুলা বাজেয়াপ্ত করিয়ে নিয়েছে মাদ্রাসা লাইফ সাপোর্টে। হুজুরেরা বেতন হয় না, মাদ্রাসা বন্ধ। আর এরপরে 1780 সালে ব্রিটিশেরা চিন্তা করলি রে, মুসলমানের আটকাইলাম, কোর্ট কাছারি চলবো কেমনে, আমরা তো কিচ্ছু বুঝি না, এগুলো ফার্সি কথা কয়, আরবি কথা কয়, এই কিছু হুজুর রাখবার দরকার আছে। তাগো ইয়ালে তারা কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করছে 1700 কত সালে? 80 সালে। এই কলকাতা আলিয়া তৈরি করছে কে? দর্শন নিজামিয়ার প্রণেতা মোল্লা নিজামুদ্দিনের শিষ্য মোল্লা মজদুদ্দিনের হেড মাওলানা বানায় ওয়ারেন হেস্টিং, তিনি কলকাতা মাদ্রাসা বানাইছে। তারপরে এটার প্রথম প্রিন্সিপাল হচ্ছে অ্যালায়েন্স স্প্রেঙ্গার। এই 1780 সালে তৈরি করছে, দিছে মজদুদ্দিনের প্রিন্সিপাল বানায় হেড মাওলানা। হেমিয়ার ভাইস প্রিন্সিপাল হুজুরে এবার মার্কেটিং লাগে, গন্ডাগোল লাগে, তো মন্নান নাড়া, বাচ্চু নাড়া, মিন্টু নাড়া কমিটি হাঁদাইছে। এই কমিটি কেন হাঁদাইছে? সর্বপ্রথম মাদ্রাসাতে কমিটি হাঁদাইছে কেন? হুজুরে দ্বন্দ্ব লাগে। আঙ্গ মানদের রেশার কমিটি আছে না, রেশা করিয়ে লাইবাল্লাই এই কমিটি হাঁদাইছে। এই 1780 সালে তারা মাদ্রাসা করছে। 1791 সালে
এই 10 বছরের ভিতরে কমিটি হুজুরে গন্ডগোল লাগে, এবার কমিটি চালাই, অধ্যক্ষ সিস্টেম চালু করছে 1850 সালে। তারপরে 1825 সাল পর্যন্ত 26 জন ইহুদি নাসারা এই খ্রিস্টান প্রিন্সিপাল আছিল আঙ্গ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর কে? ইহুদি নাসারা। আমরা মুসলমান নিজের একতলাফের কারণে আঙ্গ ইমামতিও কাফেরেরা করা শুরু করে দিছে। জাতিসংঘের দুইটাও একটা ইমামতি করে কে? কাফেররা করে কে? আরা বাইবেই তো মিল নাই, আরা বাইয়ে এ দেখেন মাদ্রাসাগুলা কেমনে ধ্বংস হয়। অনেক কথা, শুধু এই আলোচনাটা 3 ঘন্টা বলতে পারতাম, আমি শুধু হিন্টস দিয়ে দিচ্ছি। তারপরে 1727 সালে প্রথম মুসলিম অধ্যক্ষ হয়েছে খাজা কামাল উদ্দিন। তারপরে 47 সালে তো পাকিস্তান ভাগ হয়ে গেল, হিন্দুস্তান পাকিস্তান, তখন কলকাতা। আমরা 71 সালে কলকাতা আলিয়া আমাদের ঢাকা আলিয়া স্থানান্তর করে নিয়ে আসা হইলো। তারপরে 1747 সালে এই আধুনিক মাদ্রাসাগুলোর রূপ ভারতীয় উপমহাদেশে চালু হইতে লাগলো। তারপরে এই কলকাতা আলিয়ার সিস্টেমে সিলেবাস কারিকুলামের মান্য করিয়া 1850 সালে নোয়াখালী কারামতিয়া, 60 সালে পাইকান মাদ্রাসা গঙ্গাছড়া রংপুর আজিবুল্লাহ কোরাসানি পাহাড়ি শাহ মাদ্রাসাটা তৈরি করেন। 1886 সালে সীতাকুণ্ড, আবার 86 সালে রায়পুর আলিয়া, 96 সালে ফরিদগঞ্জ মাদ্রাসা, 1913 সালে সিলেট আলিয়া, 1915 সালে সারসিনা মাদ্রাসা। তারপরে 1978 সালে মাদ্রাসা বোর্ড, 1985 সালে দাখিলের মান, 1987 সালে আলেমের মান, 2006 সালে ফাজেলকে ডিগ্রি, কামেলকে মাস্টার ডিগ্রির মান আল্লামা দেওয়ান হোসেন সাইদি সাহেবের প্রচেষ্টা দেওয়া হয়। তো এখন এই যে মাদ্রাসাটা বর্তমানে আপনারা দেখতেছেন শিক্ষার, 1831 সালে ব্রিটিশদের যখন আমাদের দেশটা নিয়ে গেল, প্রায় ধরেন না 50-70-80 বছরে বালাকোটের ময়দানে সাইয়্যিদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি যখন স্বাধীনতার ডাক দিলেন, তাকে বেদমভাবে মারি শহীদ করে ফেলা হইল। ইসমাইল শহীদ, হাফেজ জামিন উদ্দিন শহীদ, হাজি এমদাদুল্লাহ মহাজারে মক্কি, ওনারা চলে গেছে দাই মক্কা শরীফে, রশিদ আহমদ গঙ্গোহী রহিমাহুল্লাহ তাআলা, হাজি শরীয়তুল্লাহ ফতেহ আলী, মীর নিসার আলী তিতুমির, মাওলা কেরামত আলী জৈনপুরি, এই লোকগুলার প্রচেষ্টা আবার মাদ্রাসা শিক্ষাটা ঘুরে দাঁড়ার। 1857 সালে দেশ নিচে কত? 1757। তাহলে 1857 সালে কত বছর হয়? 100 বছর। এই 100 বছর পর সিপাহী বিদ্রোহ যখন হুজুরেরা ডাক দিছে আঙ্গর দেশ আঙ্গরে বুঝাই দাও, স্বাধীন করো ভাইও। এরপরে এই 57 সাল থেকে 64 সাল পর্যন্ত মারি সারা ভারতীয় উপমহাদেশের হুজুরিয়া করে মারি গাছের মধ্যে ঝুলে রেখেছে ব্রিটিশরা লাশ। এই 57 থেকে 64 সাল পর্যন্ত প্রায় 10 বছরে আর হুজুর নাই। হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ আল্লাহ চলে গেছে। কোটি কোটি এই ভারতীয় উপমহাদেশের মুসলমানেরা এতিম, আর মাদ্রাসা নাই। যেখানে গ্রামে গ্রামে মাদ্রাসা ছিল, তখন এই 1866 সালে এই মাওলানা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ তাআলা সাহারানপুরে অজপাড়া গ্রাম দেওবন্দে তিনি এই 1866 সালে মাদ্রাসা দেন। তিনি দেখলেন যে ব্রিটিশেরা যে কলকাতা আলিয়া দিছে, এটাতে পূর্ণাঙ্গ সিলেবাস নাই, আর এটা চালায় কাফেরেরা। তখন তিনি চিন্তা করলেন উম্মতের নামাজ কলমা ইসলামী হুকুমত বিভিন্ন শিক্ষা দিতে হলে এই আমাদের একক মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। আল্লাহর এই বান্দার বরকতে আবার ইসলামী মাদ্রাসাগুলা, কওমি মাদ্রাসাগুলা আবার আল্লাহ খাড়া করে দিছে। এক মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ যদি রহমতের টুকরাটারে সৃষ্টি না করতেন, আজ আমরা অনেকেই পথভ্রষ্ট থাকতাম। লক্ষ লক্ষ মাদ্রাসা ওনার বরকতে আল্লাহ ভারতীয় উপমহাদেশ সহ বাংলাদেশে আল্লাহ নাজিল করছে, পড়ি আমিন। তো এখন 1874 সালে প্রথম বাংলাদেশে কওমি মাদ্রাসা জিঙ্গাবাড়ি, কওমি মাদ্রাসা সিলেট। 1896 সালে হাটহাজারী মাদ্রাসা, 1920 সালে তাঁতিবাজার মাদ্রাসা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেন। 1929 সালে বড় কাতরা মাদ্রাসা। এই বর্তমানে যে আলিয়া ফ্যাটার্ন দেখতেছেন, এই যে আঙ্গ এখন প্রায় 6,30,000 টাকা নাতার ফেডুয়া মাদ্রাসা বেতন, এই ফাজাল মাদ্রাসা, এই বেতনগুলোর একমাত্র বরকত মাওলানা আব্দুল মন্নান রহিমাহুল্লাহ তাআলা। তিনি শিক্ষকেরকে 1947 সালে শিক্ষকেরা বেতন হয়তো মাত্র 3 টিয়া। এই প্রায় 70-80 বছর তিনি সংগ্রাম করে 3 টিয়ার হুজুরে করে আনি তিনি এখন একজন প্রিন্সিপাল 50,000 টাকার উপরে বরকত টাকা পায়। একমাত্র অবদান আল্লাহর নেককার বান্দা মাওলানা আব্দুল মান্নান, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করুক, পড়িয়া আমিন। এই দুর্দশা হতাশাগ্রস্ত জাতিকে তিনি আগায় নিয়েছেন। সে সময় বেতন হয়তো স্যারেরা হুজুরেরা 3 টিয়া, আর এখন একটা মাদ্রাসা অনেক সময় 15,000 টাকা দিই। মডেল মাদ্রাসাগুলোতে আমরা পড়াই
টাকা টাকা আল্লাহ দিয়ে দিছে, পড়ি আমরা আমিন। এবার আরো কদুর কথা বলি একটু, এরপরে মূল আলোচনা চলে যায়, 1 মিনিট ধৈর্য ধরেন। তো 1780 সালে এই শিক্ষাধারা আলিয়া শিক্ষাধারা, আর 1866 সালে কওমি শিক্ষাধারা। ব্রিটিশেরা চিন্তা করছে মুসলমানের আসলে তাদের দূরে সরাই লাভ নাই, এখন দেশটা আমরা চালাইতে পারি নেড়ে কিছু শিক্ষিত বানাই। 1871 সালে বিচারপতি নরম্যান চাইছে যে আলিয়া মাদ্রাসাতে কিছু জেনারেল সিলেবাস দিয়ে বাংলা ইংরেজি দিয়া কেমিস্ট্রি চিকিৎসা বিজ্ঞান দিয়া এগুলোর কিছু লাইন করি। তো তিনি একটা ট্রাস্টের অধীনে, মহসিনার ট্রাস্টের অধীনে ঢাকা একটা মাদ্রাসা তৈরি করছে। বর্তমানে এটা কবি নজরুল ইসলাম সরকারি কলেজ, এটা কিন্তু ছিল মাদ্রাসা। নরম্যান বিচারপতি নরম্যান তৈরি করছে। চট্টগ্রামে একটা মাদ্রাসা দিছে, বর্তমানে এটা মহসিন কলেজ, মাদ্রাসা কলেজ হয়ে যাবে। তারপরে আর রাজশাহী একটা মাদ্রাসা দিছে, এটা মহসিন সরকারি কলেজ। এর নামে 3টি সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, কালক্রমে এগুলা কলেজ হয়ে গেছে। এই প্রায় 300 বছরের মাজাবাঙ্গা মাদ্রাসাকে খাড়া করেছে মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলা, করি আমরা আমিন। আর একটু তথ্য আপনাদেরকে দিই, আর একটু সামান্য তথ্যটা না দিলে আপনারা বুঝতে কষ্ট হবে। এই হলো মাদ্রাসা সিস্টেম বাংলাদেশে। তারপরে স্বতন্ত্র কিছু মাদ্রাসা আছে, কিন্ডারগার্টেন মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, শর্ট কোর্স মাদ্রাসা।